সময়ের রাজনীতির আলোচিত নাম তাসনিম জারা। তাসনিম জারাকে অনেকে রাজনীতিবিদ হিসেবে চিনতেন না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আধিপত্য ছিল। বিভিন্ন রোগবালাই নিয়ে কথা বলতেন সবসময় স্পষ্ট ভাষায়। এই নিয়ে আলোচনা অনেক কিছুই ছিল, কিন্তু মানুষের স্বাস্থ্য সচেতনতায় তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। সেই তাসনিম জারা 5 আগস্টের জুলাই অভ্যুত্থানের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে গড়ে ওঠে এনসিপি, আর সেই এনসিপি গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাসনিম জারা। তাসনিম জারা যে কয়েকজন এনসিপির গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছে তার মধ্যে অবশ্যই মেধাবী একজন নেতৃত্ব, এটি বলার কোনো অবকাশ রাখে না। তিনি হঠাৎ করেই একটি ঘোষণা দিলেন যে এনসিপি থেকে পদত্যাগ করবেন, এবং তিনি ঢাকা 9 আসন থেকে নির্বাচন করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছিলেন, এবং তিনি 9 আসন থেকেই নির্বাচন করতে চান। আর সেই কারণেই সকলে ধারণা করেছিল তিনি এনসিপিতে নেতৃত্ব করবেন। ইতিমধ্যেই জামাতের সাথে এনসিপির একটি সমঝোতা বা জোট হওয়ার কথা চূড়ান্ত পর্যায়ে। সেই মুহূর্তে 30 জন এনসিপির নেতা জানিয়েছেন যে তারা এই জোটে যেতে চান না। সেই মধ্যে আবার তাসনিম জারা পদত্যাগ করলেন। শুধু পদত্যাগ করলেন না, তিনি বললেন যে স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন। তার সতীর্থরা যারা তার সাথে সবসময় রাজনীতিতে সরব ছিলেন, যেমন সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, আমরা লড়াই ছাড়ব না, আল্লাহ সহায়। আবার নুসরাত তাবাসসুম লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিটমেন্টের চেয়ে বড় কিছু নয়, এবং নীতি অবশ্যই রাজনীতির থেকে বড়, সেই কথাটি বুঝিয়েছেন। আবার ডক্টর মাহমুদা মিতু লিখেছেন, 1 পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমাগং বিশ্বাস করে না, এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেই তাদেরকেই সেলুট। অর্থাৎ তার যে পদত্যাগ, এই নিয়ে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তিনি আবার বলেছেন তার যে এলাকা খিলগাঁও, সবুজনগর ও মুগদাবাসী, তাদেরকে বলেছেন, আমি ঘরের মেয়ে, খিলগাঁয়ে আমার জন্ম এবং বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করব। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। ফেসবুকে তার যে নির্বাচনী খরচ সেটির চেয়ে তার জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন। একদিনের মধ্যেই তার যে প্রয়োজনীয় টাকা, প্রায় 40 লক্ষ টাকা তুলে ফেলেছিলেন। এই তাসনিম জারার যে ভিন্নতা ছিল রাজনীতিতে, সেই রাজনীতি নিয়ে ভিন্ন কিছু দেখব এটি প্রত্যাশা করছিল। হঠাৎ করে তার পদত্যাগ এবং স্বতন্ত্র নির্বাচন দেখবার বিষয় আছে, জনগণ তাকে কিভাবে গ্রহণ করেছেন। তার মেধা, যোগ্যতা, অবশ্যই তিনি নির্বাচিত হোক বা না হোক বাংলাদেশের মানুষের কাজে লাগবে, দেশপ্রেমের কাজে লাগবে, এটি আমাদের প্রত্যাশা।